টাইটেল কিংবা সিম্ফনি ফোন তো অনেকেই ইউজ করেছেন। এবার আইকনের একটা নতুন ফোনের ভিডিওটা দেখেন, আশা করি ভালো লাগবে। আজকে এই ফোনটি সম্বন্ধেই একেবারে এ টু জেড বিস্তারিত আলাপ আলোচনা করব যে এই ফোনটি আমি কেন আপনাদের মাঝে নিয়ে এসেছি। কথায় কথায় কিন্তু আমি ফোনটি আনবক্স করে নিয়েছি, আর খুবই সুন্দর এবং হেভি কোয়ালিটির একটা ফোন হাতে পেয়ে গেছি। ফোনটির ডিজাইনটাও আমার কাছে বেশ ভালো লেগেছে এবং ফোনটিতে কিন্তু অনেক কিছু ইউজ করা যাবে। এখানে দেখতেই পাচ্ছেন ফেসবুকের চিহ্ন দেওয়া আছে, আর কি কি ইউজ করতে পারবেন সব জানতে চলেছেন। তার আগে আমরা দেখে নিচ্ছি একেবারেই নিচ বরাবর মাইক্রো ইউএসবি পোর্ট থাকবে, 3.5mm হেডফোন জ্যাক থাকবে, আর মাইক্রোফোনটা এখানে পাশেই থাকবে। মাইক্রোফোন, ফোনটির সাউন্ড কি লাউড আসবে কিনা, চার্জ ব্যাকআপ আপনি কেমন পাবেন, কিংবা নেটওয়ার্ক পাবেন কিনা, প্রাইসই বা কত, এইটুকু অন্তত শুনে যাবেন। হ্যাঁ, ফোনটি ইউজ করার জন্য আলাদা একেবারে সুন্দর টস সুইচ পাবেন, একটা বিশাল সাইজের একটা টস পাবেন। যাদের টস বেশি প্রয়োজন হয় তাদের জন্য বেশ উপকারী হবে। অনেকেই আবার টস লাইট পছন্দ করেন না, তবে এই ফোনটি কিন্তু যারা একের ভিতরে সব চাচ্ছেন তাদের জন্য পারফেক্ট হতেও পারে। সম্পূর্ণ ফোনটি প্লাস্টিক বিল্টের হবে এবং এই ফোনটি 3টা কালার ভেরিয়েন্টে আছে। ব্ল্যাক কালারটা আমি হাতে নিয়েছি, বেশ চমৎকার এর ডিজাইন এবং বিল্ড কোয়ালিটিটা যেটা আমি দেখলাম। আর এই ফোনটির রেয়ার প্যানেলটা আমি একটু ওপেন করব, চলুন দেখা যাক। বেশ কিছুটা হার্ট অলরেডি করে নিয়েছি, সুন্দর। এবং যে মূল বডিটা এইটা কিন্তু আরেকটু স্ট্রং করা যেত, একেবারেও খারাপ না, তবে আরেকটু স্ট্রং করা যেত, একটু দুলতেছিল। ফোনটির নেটওয়ার্ক অ্যান্টেনাটা একেবারে নিচ বরাবর আছে এবং 2টা সিম কার্ড ইউজ করা যাবে। ভাই, ঘাট কিন্তু 2টা বড় না, একটা বড় সিম কার্ড ইউজ করতে পারবেন আর একটা একেবারেই ছোট সাইজের ইউজ করতে পারবেন। একটা এসডি কার্ড 32GB এই ফোনটিতে ইউজ করতে পারবেন। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা ক্যামেরা আছে এবং এছাড়াও এই ফোনটিতে কিন্তু এখানে স্পিকার আছে, এই বিষয়েও আলোচনা করব। আর ফোনটির সাথে বক্স কন্টেন্ট হিসেবে কিন্তু আমরা একটা চার্জার পাচ্ছি, বরাবরের মতো একটা ওয়ারেন্টি কার্ড পাচ্ছি 3500 মিলিঅ্যাম্পিয়ারের একটা ব্যাটারি। তবে এটা কিন্তু সেই 5C ব্যাটারিই। 3500 মিলিঅ্যাম্পিয়ার এখানে লেখা থাকলেও কিন্তু একুরেট 3500 মিলিঅ্যাম্পিয়ার এই ব্যাটারিতে আছে আমার কিন্তু মনে হয় না। আপনার কি মতামত অবশ্যই জানাবেন। ধরে নিলাম যদি 2000 থেকে 2500 হয়, সেক্ষেত্রেও কিন্তু এই ফোনটি দিয়ে আপনার 2 দিন 3 দিন 4 দিন পর্যন্ত চার্জ নেওয়া সম্ভব। দেখতেই পাচ্ছেন এর যে টসের আলো, এটা কিন্তু অনেক অনেক বেশি সুন্দর। সুইচ আছে এখানে, কিন্তু ইউজ করতে পারবেন। দেখতেই পাচ্ছেন, হ্যাঁ, সুন্দর সুইচ আছে। আর এই ফোনটিতে থাকছে 2.4 ইঞ্চ একটা ডিসপ্লে। আর এই ফোনটির ব্র্যান্ড হলো আইকন i52, এর মডেল। খুবই সুন্দর এবং চমৎকার একটা ফোন। আমি আগেও জানিয়েছিলাম যারা একের ভিতরে সব চাচ্ছিলেন তাদের জন্য। প্রথমে এক ঝলক সাউন্ড দেখতে পেলেন, অনেক বেশি সাউন্ড কিন্তু ফোনটিতে পাবেন। আর এই যে কিপ্যাডগুলো দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু কালার আসতেছে। তবে এই কালার কিপ্যাডটা কিন্তু আপনি অপশন থেকে অফ করতে পারবেন না, কিপ্যাডটা কালারই হবে। এখানে কিন্তু অনেকের অ্যালার্জি হতে পারে, কারণ অনেকের কাছে কিন্তু এই কালার মালার ভালো লাগে না। তবে কালার কিন্তু অ্যাকচুয়ালি আমার কাছেও ভালো লাগে না। আপনার কি মতামত অবশ্যই জানাবেন। যাই হোক, অক্ষরের সাইজগুলো কিন্তু মিডিয়াম আসবে। আর এই কিপ্যাডগুলো সুন্দর, ইউজ করতে পারবেন। সচরাচর কিন্তু লেখাগুলো উঠে যায় না এই কিপ্যাডের, এই জিনিসটা খুবই সুন্দর, দক্ষ এই কিপ্যাডগুলো। আর এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন যে ডিসপ্লেটা, এইটার ব্রাইটনেসটা কিন্তু এত অল্প বাজেটের ভিতরে খুবই চমৎকার তারা করেছে। কারণ এই ফোনটির বাজেট মাত্র 1100 টাকা, এত কিছু দিয়ে, এবং মিডিয়াটেক চিপসেট সহকারে। কি ভাই, তাইলে তো একটু আগ্রহ হতেই পারে। হ্যাঁ, আর এই কারণেই কিন্তু আমি আজকের ভিডিওটা এনেছি। চলুন কি কি ইউজ করতে পারবো আমরা সেটা একটু দেখে ফেলি। এই ফোনটি কিন্তু আপনি একেবারে বাংলাতেও ইউজ করতে পারবেন। দেখতেই পাচ্ছেন বাংলা কিন্তু অলরেডি দেয়াই আছে, তবে আমার এখানে ইংলিশ করে নিতে হবে, কারণ আমরা বাঙালি কিন্তু বাংলা ফোন সম্বন্ধে বুঝি কম। হ্যাঁ, আমি ফোনটি ইংলিশ করে নিয়েছি। আর এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ফোনটিতে কিন্তু জিপিএস থাকবে এবং মেসেজের ভিতরে কিন্তু ভাই অনেক অপশন আছে, যেটা অ্যাভেলেবেল অন্যান্য বাটন ফোনে কিন্তু তেমন একটা সচরাচর দেখা যায় না। যাই হোক, এই ফোনটিতে কিন্তু কন্ট্যাক্ট ক্যাপাসিটিতে আপনাকে হতাশ হতে হচ্ছে, কারণ মাত্র 500 কন্ট্যাক্ট ক্যাপাসিটি থাকছে, মেসেজ ক্যাপাসিটি থাকছে 50টা। এবং এখানে কিন্তু চলুন আমরা দেখে নেই যে ফোনটিতে কত কন্ট্যাক্ট ক্যাপাসিটি থাকবে। এখানে আগেও জানিয়েছিলাম যে 500 কন্ট্যাক্ট ক্যাপাসিটি থাকবে, কারণ আমি আগে দেখেছিলাম। এখানে ফাইল ম্যানেজার আছে ফোনটিতে। এছাড়াও কিন্তু এই ফোনটিতে আমরা দেখতে পাচ্ছি গেমস আছে, গেমসগুলো কিনে খেলতে হবে। মাল্টিমিডিয়া আছে এবং FM রেডিও আছে। আর খুবই সুন্দর সাউন্ড, উচ্চ স্বরে কিন্তু FM শুনতে পারবেন। একটা ক্যামেরাও থাকবে ফোনটিতে, আপনার ছবি তুলতে পারবেন, ভিডিও শ্যুট করতে পারবেন চাইলে ক্যামেরাটা দিয়ে। আর চলুন দেখে নেই যে এই ফোনটির যে মূল রিংটোন কত পিস আছে এবং কেমন ছিল এর সাউন্ড। এলাম
4টা 5টা রিংটোন আছে ফোনটির ভিতরে, আমি আগে যখন দেখেছিলাম। যাক, এটা না ঘাটি। আর প্রথমেই তো আমি বললাম যে এটার ভিতরে সাউন্ড অনেক আছে, ফোনটির ভিতরে সার্ভিস আছে। হ্যাঁ, এখানে কিন্তু আপনি চাইলে শুধু ফেসবুক ইউজ করতে পারবেন, তবে আলাদাভাবে কিন্তু কোনো অপশন আর ইউজ করতে পারবেন না, যেমন ইউটিউব, টিকটক। এটা 4G ফোন না, শুধু কথা বলার জন্য। ফোনটি রিস্টার্ট দিতে পারবেন, সিকিউরিটি লক করে রাখতে পারবেন। আর এই সমস্ত জিনিস নিয়ে বেশি ঘাটবো না, কারণ মূল আকর্ষণগুলো এখানেই কিন্তু শেষ হচ্ছে। তাহলে মূল আকর্ষণ আর এই ফোনটির যে কলের সাউন্ড, হ্যাঁ, কলের সাউন্ড 100% লাউডে আসে, এইটা কিন্তু আটকানো যায় নাই। তবে সাউন্ড যে কথা বলবেন, কিছু ফোন আছে উল্টা করে ধরে কথা বলতে হয়, এই ধরনের প্যারা কিন্তু ফোনটিতে ছিল না। এই কারণে আমার কাছে বেশ ভালো লেগেছে। আর নেটওয়ার্ক যে একেবারে শক্তিশালী সেটাও না, মিডিয়াম কোয়ালিটির নেটওয়ার্ক পাবেন, যদি হয় কপাল ভালো, কারণ এই সমস্ত ফোন আমার থেকে আপনারাও বেশি ধারণা রাখেন সেক্ষেত্রে। তারপর আমি বলবো যে 1100 টাকার বিনিময়ে এই ফোনটি কিন্তু আসলেই খুবই চমৎকার ছিল। আপনার মতামত কি? 1100 টাকার ভিতরে একের ভিতরে অল, সেই ক্ষেত্রে ফোনটি কিন্তু আসলে দেখতে, বিল্ড কোয়ালিটি সব কিছুই বেশ সুন্দর। চাইলে কিন্তু একবার ট্রাই করে দেখতেই পারেন 1100 টাকার বিনিময়ে আইকনের i72 এই ফোনটি। অবশ্যই আপনার মতামত আশা করতেছি। তাহলে আজকে এখানে বিদায় নিচ্ছি, নতুন কিছু নিয়ে সামনে আসবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।